একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিন বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কারণ একজন আলেমের বেইজ্জতি হবে, প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো অভিযোগ তার প্রতি নাই। বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। 96% মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে, এই জায়গায়, এই ময়দানে, এই মাঠে হুজুররা এসে কোরআন থেকে কথা বলতে পারে না। এর যে ব্যর্থতা পৃথিবীতে আর কোন দিক দিয়ে মুসলমানের হতে পারে আমারে বলেন, বলেন 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 বলেন। যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই জায়গায় যদি কোরআনের মাহফিলে হুজুররা এসে কথা বলতে না পারে, দুঃখ তোমার জায়গা কোন দিক দিয়ে আছে আমারে বলেন বলেন। আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? হুজুরদের কোনো মূল্য নেই। হুজুররা সব মনে হয় ইন্ডিয়া থেকে পাসপোর্ট ভিসা করে এসেছে নাকি? আরে ভাই, গণতান্ত্রিক দেশ, স্বাধীনতা যতটুকুন আপনার, হুজুরদের ততটুকুন নেই। কথা না বলে বুঝি কি করে? গণতান্ত্রিক দিক দিয়ে যতটুকুন আপনি অধিকার রাখেন, আমি হুজুর হিসাবে আমিও তো এ দেশের ওপর, আমিও তো ততটুকুন অধিকার বা হক রাখি না, রাখি না? তা আপনি চুরি করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, আপনি দিনের কাজ রাতের বেলা সারতে পারবেন, আপনার মনে যা চায় আপনি তা করতে পারবেন, কিন্তু আমরা হুজুররা দেখে বলতে পারবো না, ব্যাপারটা তো এরকম না। যা করছেন একটু থেমে যান। এই যে জেলা পরিষদের আপনার এই যে ভাইস চেয়ারম্যান বলে গেল না, না উপজেলা পরিষদের, উনি একটা কথা কিন্তু বলেছে, যা করেছেন একটু থেমে যান, একটু থেমে যান। আমিও বলছি, যা করছেন একটু থেমে যান, বন্ধ করেন। আল্লাহ কিন্তু আছে, তিনি দেখছে, তিনি ধরে না, যখন ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। যুগে যুগে ঠিক একই ভাবে আল্লাহ ধরেনি, যখন ধরেছে কাউকে আব্বা ডাক দেবার সুযোগ দেয়নি। আপনি হয়তো মনে করছেন আমাদের হাতে আজ সবকিছু, মন যা চায় আমরা তাই করব। আপনার তো একটু আন্দাজ করার দরকার, আপনার মাথার উপরে একজন বসে আছে। কথা না বলে বুঝি কি করে? আপনি মনে করছেন আমি সব, কিন্তু না, আপনি উপরের দিকে একটু চেয়ে দেখেন, আপনার মাথার উপরে আর একজন বসে আছে। কথা না বলে বুঝি কি করে? পৃথিবীর মানুষ কোনোভাবেই আপনাকে কোনো কিছু করতে না পারলে, ওপরে যিনি বসে আছেন এই উপরওয়ালা পারে না। ইতিপূর্বে যারাই এই কাজগুলি করেছে, এই ওপরওয়ালা মনে হয় পারেনি। ওপরওয়ালা এখন একটু দুর্বল হয়েছে, নাউজুবিল্লাহ। এই ওপরওয়ালা আছে না, তিনি আজ হয়তো আপনাকে ছাড় দিচ্ছে, তাই বলে সামনে ছেড়ে দেবেন। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি তো দেখতে পাচ্ছি, কোরআনকে বিদায় করবার জন্য আপনি যত চেষ্টা চালাচ্ছেন, তত ঘরে ঘরে কোরআনের কর্মী আল্লাহ বের করে দিচ্ছে। তাহলে লাভ কি? এই জন্য আমি প্রায় মাহফিলগুলোতে বলি, ওই যে চিংড়ি মাছ চিনেন না আপনারা, ও লাভ দেয় সামনে যাবার জন্য। যত গুণে লাভ দেয় সামনে যাবার জন্য, তত বেশি ও পিছে চলে আসে। তো কাফেরদের অবস্থা ঠিক একই রকম। ওরা কোরআন বিদায় করবার জন্য যত চেষ্টা চালায়, কোরআন তো বিদায় হয় না, বরং চিংড়ি মাছের মতো আরো উল্টাপাল্টা কিছু একটা হয়েছে। কিচ্ছু করতে পারবেন না, কারণ কোরআনের হেফাজত আল্লাহ পৃথিবীর কোন হুজুরকে দেয়নি। কোরআনের হেফাজতকারীকে আরো জোরে, আপনি যতই মুখ দিয়ে বকবক করেন, যতই আইন পাশ করেন, মুখের ফৎকারে কোরআন বিদায় হয় না, হবে না। কারণ এই কোরআন আছে কার হাতে? এটা ওপেন করে রেখেছেন কে? আপনি যতই ক্ষমতা দেখান, শক্তি দেখান, আইন পাশ করেন, কোরআন বিদায় হয় না, হবে না। কারণ এটা সুইচ আছে সরাসরি, আরো জোরে। ১৫০০ বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার।
সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করে একে বিদায় করতে পারে না, পারবে না। এই যে টিউবলাইট গুলি জ্বলছে, আপনি দেখেন এগুলি জ্বলার পিছনে নির্ধারিত জায়গায় সুইচ আছে না, আছে না? কেউ যদি মনে করে যে আমি ক্ষমতা দেখিয়ে ফু দিয়ে নিভাবো, পারবে? আসেন 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, তার কাটা ছাড়া ফু দিয়ে নিভাবেন। কে আছেন? দাঁড়ান দাঁড়ান। মুখের ফৎকার দিয়ে যেমন টিউবলাইট বন্ধ হয় না, নিভিয়ে যায় না, মানুষের তৈরি করা বাল্বগুলি মানুষ নিভাতে পারে না নির্ধারিত সুইচে হাত দেয়া না ছাড়া। আপনি তামাম পৃথিবীতে যাই হন না কেন, কোরআন বিদায় করবার চেষ্টা করলে আপনি পারবেন না। কারণ এটা আমার আল্লাহ অন করে রেখেছে, তিনি যখন অফ করবে তখন এটা বন্ধ হবে। তামাম পৃথিবীর মানুষেরা চেষ্টা চালালেও কোরআন তারা বিদায় করতে পারে না, পারবে না। ওই সময় কাফেররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কোরআনকে তারা ওই সময় বিদায় করতে পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত ওদের মতো করে যারা এই কর্মসূচি হাতে নিয়ে সামনে আগাবে, আমার আল্লাহ তাদেরকেও সফল হতে দেয় না, আল্লাহ দেবে না। আপনি যদি ইতিহাস দাঁড় করেন, কোন কাফিরের বাচ্চাকে, কোন মুনাফিককে আমার আল্লাহ সফল করতে দেয়নি, তাদেরকে বিজয়ী হতে দেয়নি। প্রত্যেকটাকে আমার আল্লাহ পদে পদে মরে মরে আমার আল্লাহ লাইনচ্যুত করে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু একটা মাত্র দলকে বিজয় দিয়েছে, তাদের নাম মুমিন। তাদের নাম আরো জোরে বলেন। যুগে যুগে মুমিনরাই বিজয়ী হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত মুমিনরাই বিজয়ী হবে। অতএব আজ এই দেশে কত দল আছে, কোন দলের উপরে মামলা নেই, হামলা নেই, জুলুম নেই, কোন দলের উপরে টর্চার নেই। আপনি তাকিয়ে দেখেন, ওই একটা দলের উপরে মামলা, হামলা, জুলুম, অত্যাচার, টর্চার, সেই দলটাই হচ্ছে মুমিনদের দল। এদেশে কত দল আছে না? এক বাড়িতে যদি 5 ভাই থাকে, বাপ বেটা 6 জন, 6 জনে 6 রকম দল করছে। কোনো বাধা নেই, কোনো মামলা নেই, কোনো হামলা নেই, কোনো ধরপাকড় নেই, শুধু ধরপাকড় ওই দলটার উপরে যারা মুমিন, যারা কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করতে চায়। 1500 বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার এই কথা তামাম পৃথিবীর মানুষের শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর কাফেররা চেষ্টা চালিয়েছিল মুমিনদের এই দলটাকে দাবিয়ে রাখতে, দুর্বল করতে। ওয়ানুরিদু আন্না মুন্না, আর আমি আল্লাহ চেয়েছিলাম মুমিনদের এই দুর্বল দলটাকে মাথা উঁচু করে দাঁড়াতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরাউনের টার্গেট ছিল মুসা নবীর দলের উপরে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে মুসা নবীর দল যেন কোনোভাবে মাথা ছাড়া দিতে না পারে। আর আল্লাহর টার্গেট ছিল মুসা এবং মুসার যে দল, তারা মাথা ছাড়া দেবে। এই ফাইনাল হয়েছিল কারটা? আরো জোরে বলেন। ফেরাউন চেষ্টা করেছিল মুসা নবী তার দলবল নিয়ে যেন মাথা ছাড়া দিতে না পারে, আর আল্লাহর টার্গেট ছিল মুসা এবং তার দলবল সামনে জয়লাভ করবে। নমরুদের দিকে তাকান, নমরুদের টার্গেট ছিল ইব্রাহিম, তার দলবল যেন মাথা ছাড়া দিতে না পারে। আমার আল্লাহর টার্গেট ছিল ইব্রাহিম এবং তার দলবল মাথা ছাড়া দেবে। এই যে ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ,
আল্লাহ বলেন ওই সময়ের কাফেররা, জালিমরা, মুনাফিকরা চেষ্টা চালিয়েছিল মুমিনদের এই দলটাকে দাবিয়ে রাখতে, দুর্বল করতে, শেষ করতে। আর আমি আল্লাহর টার্গেট ছিল এই দলটা যেভাবেই হোক মাথা ছাড়া দিয়ে জয় লাভ করবে। এই কার্যকর হয়েছিল কারটা? আরো জোরে। অতএব যতই মামলা দেন, হামলা দেন, জুলুম, অত্যাচার, টর্চার চালান, টুপিওয়ালাদেরকে জেলখানায় নিয়ে শেষ করতে পারেন না, পারবেন না। আপনি নেন যদি একটা, 10টা আল্লাহ বের করে দেন। আমি ফেরায় মাহফিলে বলি, ওই যে তাজা গাছ আছে না, ওখান থেকে আপনি একটা ডাল কাটবেন। আপনি ডাল কাটলেন কিন্তু একটা, 7 দিন পরে গিয়ে দেখবেন ডাল কেটেছেন একটা, কিন্তু কাটা জায়গা থেকে বের হবার কথা একটা ডাল, কিন্তু না, ওখান থেকে কম করে 8টা 10টা ডাল আল্লাহ বের করে দিছে। তো আপনি ঠিক একই ভাবে একজন টুপিওয়ালারে মিথ্যে মামলা দিয়ে ধরবেন, জেলে নেবেন, ফাঁসি দিয়ে মারবেন, আল্লাহ বসে থাকবে না, ওই গাছের ডালের মতো 8-10টা আল্লাহ বের করে দেবে। অতএব পারবেন না, কারণ আল্লাহ মুমিনদের পক্ষে আছেন। আপনি যত কিছুই করেন, টুপিওয়ালাদের বিদায় করতে পারেন না, সামনে আপনি পারবেন না। বরং টুপিওয়ালাদেরকে বিদায় করবার যত বেশি প্রচেষ্টা চালাবেন, তত বেশি আপনার বিদায়ের ঘন্টা আল্লাহ বেজে ফেলবে। সে আল্লাহ আছে না? আছে না? সব আল্লাহ পছন্দ করে, তিনি জুলুম পছন্দ করেন না। যারা ইতিপূর্বে মানুষের উপরে জুলুম করেছে, টর্চার করেছে, তাকান তো, মরার সময় মনে হয় তারা ঈমান পেয়েছে? হ্যাঁ, আজ তালিকায় জুলুমবাজ যারা জালিম যে নামগুলি এসেছে, তাদের ইতিহাস পড়ে তো আল্লাহর কাছে মানুষ দোয়া করে। হ্যাঁ, নমরুদের জীবনী পড়ে তো মানুষ আল্লাহর কাছে তাহাজ্জুদের বেলায় মনে হয় দোয়া করে। ফেরাউনের ইতিহাস পড়ে আল্লাহর কাছে দোয়া করে নাকি? মানুষের উপরে যারাই জুলুম, অত্যাচার, টর্চার চালিয়েছে, আপনি তাকান, আল্লাহ পাক তাদেরকে এতটা ঘৃণিত, এতটা কালার করে দিয়েছে, তামাম পৃথিবীর মানুষ তাদের জীবনী থেকে শিক্ষা নেবে এবং ভালো হবার চেষ্টা করবে। অতএব আল্লাহ সব পছন্দ করে, তিনি জুলুম পছন্দ করেন না, ছেড়ে দেন।